আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় ইসলামে সালাত মানে নামাজ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এটা তো শুধু একটা প্রথাগত উপাসনা নয়, বরং ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ। একদম। এর তাৎপর্য অনেক গভীর। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো তো এর আধ্যাত্মিক, মনস্তাত্ত্বিক এমনকি ঐতিহাসিক দিকগুলো নিয়েও কথা বলছে। ঠিক, ব্যবহারিক দিকগুলোও আছে। এই ডিপ ডাইভে আমাদের লক্ষ্য হল সলাতের মূল ব্যাপারটা বোঝা, মানে আল্লাহর সাথে সংযোগ, মানসিক শান্তি, দৈনন্দিন জীবনের এর প্রভাব, এইসব। এটা নিঃস্ব কিছু শারীরিক নড়াচড়া না, বরং নির্দিষ্ট সময়ে আল্লাহর প্রতি আনুগত্যের একটা সমন্বিত প্রকাশ। কোরআনেও তো এই সময়ের ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে, তাই না? আমার যতদূর মনে পড়ে সূরার নিসায় আছে। হ্যাঁ, আয়াত ১০৩। নিশ্চয়ই সালাত বিশ্বাসীদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। এই সময়াদবর্তিতা আর কাঠামোর মধ্যেই কিন্তু এর গভীরতা। আচ্ছা, সূত্রগুলো বলছে এটা বিশ্বাসীর জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়। ঠিক তাই। এর ইতিহাসের দিকে যদি তাকাই, ওই যে ৫ ওয়াক্ত সালাত ফরজ হওয়ার ঘটনাটা, ওটা তো বেশ ইন্টারেস্টিং। ওহ হ্যাঁ, মিরাজের ঘটনা। ৫০ ওয়াক্ত থেকে কমে ৫ ওয়াক্ত হল। সূত্রগুলো এটা কিভাবে ব্যাখ্যা করে? মানে এর পেছনের কারণটা কি? এটা তো ইসলামের ইতিহাসে ইসরা ও মিরাজ নামে পরিচিত এক অসাধারণ ঘটনা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বগমন। হ্যাঁ, জানি। সূত্র অনুযায়ী ওই সময় আল্লাহ প্রথমে ৫০ ওয়াক্ত সালাতের নির্দেশ দেন, কিন্তু পরে হজরত মুসা আলাইহিসসালামের পরামর্শে আর অবশ্যই আল্লাহর অসীম করুণায় এটা কমিয়ে ৫ ওয়াক্ত করা হয়। ৫০ থেকে ৫ ভাবা যায়। এটা আসলে আল্লাহর করুণারই একটা বড় প্রমাণ। অবশ্যই ঐশী করুণা আর বাস্তবতার প্রতি বিবেচনার এক দারুণ দৃষ্টান্ত এটা। এবার একটু এর প্রভাব নিয়ে কথা বলি। আমরা প্রায় শুনি যে সালাত মনে শান্তি আনে। এই সূত্রগুলো কি এর কোনো কারণ বা ব্যাখ্যা দিয়েছে, ধরুন মনস্তাত্ত্বিক দিক থেকে? হ্যাঁ, অবশ্যই। সূত্রগুলো এখানে বেশ কিছু গভীর বিষয় তুলে ধরেছে। আধ্যাত্মিকভাবে দেখলে এটা তো আল্লাহর সাথে সরাসরি কথা বলার একটা মাধ্যম, যা ঈমান বা বিশ্বাসকে আরও মজবুত করে, বিনয় তৈরি করে। আর মানসিকভাবে এর উপকারিতা তো অনেক স্পষ্ট। যেমন? কিছু সূত্র যেমন অ্যাটেনশন রেস্টোরেটিভ থিওরি বা স্ট্রেস রেস্টোরেটিভ থিওরির কথা বলেছে। সালাতের যে নিয়মামাফিক অনুশীলন, এটা মনোযোগ বাড়াতে সাহায্য করে। ও আচ্ছা। মানসিক চাপ, ক্লান্তি কমাতেও সাহায্য করে। এমনকি ব্রেন ওয়েবেও নাকি পজিটিভ পরিবর্তন আসে, অনেকটা গভীর মেডিটেশনের মতো। তার মানে এটাকে এক ধরনের সক্রিয় মাইন্ডফুলনেস বা মননশীলতার চর্চা বলা যায়। সূত্রগুলো কি সেভাবেই দেখছে? নিঃসন্দেহে, বিশেষ করে যখন খুশুর সাথে আদায় করা হয়, পূর্ণ মনোযোগ, একাগ্রতা আর বিনয়। খুশু, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। হ্যাঁ, সূত্রগুলো জোর দিয়েই বলছে এই খুশুটাই হলো সালাতের আসল প্রাণ। এটা ছাড়া পূর্ণাঙ্গ আধ্যাত্মিক বা মনস্তাত্ত্বিক উপকার পাওয়া কঠিন। আচ্ছা, এই খুশু অর্জনের জন্য কি কোনো টিপস বা পরামর্শ আছে সূত্রগুলোতে? আছে, যেমন কাজগুলো একটু ধীরস্থিরভাবে করা, যা পড়া হচ্ছে তার অর্থ বোঝার চেষ্টা করা, আর এমনভাবে ইবাদত করা যেন আল্লাহকে দেখা যাচ্ছে বা অন্তত তিনি আমাকে দেখছেন, এই অনুভূতিটা রাখা। বুঝতে পারছি। আচ্ছা, সালাত ঠিকঠাক হওয়ার জন্য তো কিছু শর্ত আর স্তম্ভের কথাও বলা হয়েছে, মানে শুরুত আর আরকান। হ্যাঁ, এগুলো কি শুধুই নিয়মকানুন, নাকি এরও কোনো গভীর তাৎপর্য আছে? এরমা আসলে নিছক নিয়ম না, বরং সালাতের কাঠামো আর বিশুদ্ধতা নিশ্চিত করার ভিত্তি। সূত্র বলছে শুরুত বা পূর্ব শর্তগুলো ৯টা আছে, সালাত শুরুর আগেই পূরণ করতে হয়। যেমন? ধরুন, পবিত্রতা অর্জন করা, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, নিয়ত করা। এগুলো শরীর আর মনকে প্রার্থনার জন্য তৈরি করে। আর আরকান। আরকান বা স্তম্ভগুলো ১৪টা হলো সালাতের ভেতরের মূল কাজ, যেমন দাঁড়িয়ে তেলাওয়াত করা, রুকু, সিজদা। এগুলোর একটা বাদ পড়লে সালাত শুদ্ধ হয় না। ওহ, তার মানে এটা খুবই সুনির্দিষ্ট একটা পদ্ধতি, হেলাফেলা করার সুযোগ নেই। একদম, এটা বোঝায় যে সালাত একটা সমন্বিত ইবাদত। মহিলাদের সালাতের ক্ষেত্রে কি বিশেষ কোনো দিকনির্দেশনা বা পার্থক্যের কথা এসেছে? হ্যাঁ, এসেছে। মূল জোরটা দেওয়া হয়েছে শালীনতা আর পর্দার ওপর। যেমন পোশাকের ক্ষেত্রে মুখ আর কবজি ছাড়া বাকি শরীর ঢাকার কথা বলা হয়েছে। আর কোনো পার্থক্য? কিছু মাযহাবে, যেমন হানাফি মাযহাবে, সেজদা বা রুকুর ভঙ্গিতে সামান্য পার্থক্য আছে, মহিলাদের জন্য সর্বোচ্চ শালীনতা নিশ্চিত করার জন্য। আচ্ছা। আর অবশ্যই নির্দিষ্ট সময়ে, পিরিয়ড বা প্রসব পরবর্তী সময়ে সালাত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তবে তখন জিকের বা আল্লাহর স্মরণ চালু রাখতে বলা হয়। বুঝতে পারলাম।
এবার আসি জামায়াতে সালাতের কথায়, মানে একসাথে নামাজ পড়া। এর গুরুত্ব কেমন? পুরুষদের জন্য জামায়াতে সালাত আদায়কে অত্যন্ত উৎসাহিত করা হয়েছে। সূত্রগুলো তো হাদিসের উদ্ধৃতি দিয়ে বলছে এর সওয়াব একা পড়ার চেয়ে অনেক গুণ বেশি, কত গুণ? 25 বা 27 গুণ। তাছাড়া এটা সামাজিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ বাড়ায়। আর মহিলাদের মসজিদে যাওয়া নিয়ে সূত্রগুলোতে কি ধরনের মত পাওয়া যায়? দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও মহিলাদের ঘরে নামাজ পড়াকে উত্তম বলেছেন, কিন্তু মসজিদে যাওয়ার অনুমতিও দিয়েছেন। তবে কিছু শর্ত আছে। কি শর্ত? যেমন ঠিকমতো হিজাব পরা, সুগন্ধি ব্যবহার না করা, আর কোনো রকম ফিতনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা না থাকা। অবশ্য কিছু চিন্তাধারা, যেমন হানাফি মাযহাবে বর্তমান যুগে মহিলাদের মসজিদে জামাতে যাওয়াকে সাধারণত অনুৎসাহিত করা হয়, মানে মাকরুহ মনে করা হয়। আচ্ছা, এটা একটা জটিল বিষয় মনে হচ্ছে। কিছুটা। ফরজের বাইরে নফল বা ঐচ্ছিক সালাত নিয়েও তো তথ্য আছে, যেমন ধরুন তাহাজ্জুদ বা বিতর। হ্যাঁ, আছে। এগুলোর নিয়মকানুনে কি পার্থক্য দেখা যায় বিভিন্ন মাযহাবে? হ্যাঁ, কিছুটা পার্থক্য আছে। তাহাজ্জুদ তো গভীর রাতের ঐচ্ছিক ইবাদত, আর বিতর হল দিনের শেষ বেজোড় সংখ্যার নামাজ। বিতরের রাকাত সংখ্যা বা কুনুত পড়া নিয়ে মতভেদ আছে, তাই না? ঠিক। যেমন হানাফি মাযহাবে বিতর 3 রাকাত এবং এটা ওয়াজিবের কাছাকাছি, কিন্তু অন্য মাযহাবে এটা সুন্নাত। রাকাত সংখ্যাও ভিন্ন হতে পারে। নফল নামাজ জামাতে পড়া নিয়েও কিছুটা মতপার্থক্য আছে। কেউ কেউ মনে করেন এটা পরে চালু হয়েছে, মূল ধারার সাথে হয়তো পুরোপুরি মেলে না। আচ্ছা, ফরজ নামাজের পর যে নির্দিষ্ট জিকের বা আল্লাহর স্মরণ করার কথা বলা হয়, সে ব্যাপারে সূত্র কি বলছে? ওগুলো হাদিস দ্বারা প্রমাণিত এবং উৎসাহিত। যেমন 3 বার আস্তাগফিরুল্লাহ বলা, আল্লাহুম্মা আনতাস সালাম, এই দোয়া পড়া। তারপর তাসবিহ, তাহমিদ, তাকবীর, মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, প্রত্যেকটা 33 বার করে পড়া। এগুলোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হল আল্লাহর সাথে সংযোগটা, তার স্মরণটা নামাজের পরেও চালু রাখা। বুঝতে পারছি। আমরা তো এতক্ষণ প্রতিষ্ঠিত নিয়ম, নফল ইবাদতের কথা শুনলাম। এই সূত্রগুলোতে কি এমন কোনো অনুশীলনের ব্যাপারেও সতর্ক করা হয়েছে যা পরে যুক্ত হয়েছে বা যার ভিত্তি হয়তো উতনা শক্ত না? হ্যাঁ, বিদাত বা দ্বীনের নামে নতুন কিছু চালু করা নিয়ে সতর্কতা এসছে। বিদাত মানে হল ইবাদতের এমন কোনো পদ্ধতি চালু করা যা কোরআন বা প্রমাণিত সুন্নাতে নেই। একটা উদাহরণ দেওয়া যাবে? যেমন কিছু আলেম মনে করেন প্রত্যেক ফরজ নামাজের পর ইমাম আর মুক্তাদিরা মিলে একসাথে হাত তুলে মোনাজাত করা, এটা নিয়মিত আমল হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবাদের যুগে সেভাবে প্রচলিত ছিল না। তাই এটাকে কেউ কেউ বিদাত বলেছেন। মূলনীতিটা কি তাহলে? মূলনীতি হল ইবাদাতের পদ্ধতি যেভাবে প্রমাণিত ঠিক সেভাবেই অনুসরণ করা, এর বাইরে কিছু যোগ বা বিয়োগ না করা। তাহলে পুরো আলোচনা থেকে যা বোঝা গেল, সালাত শুধু একটা আচার অনুষ্ঠান নয়, বরং এটা একটা সামগ্রিক অনুশীলন যা আল্লাহর সাথে সম্পর্ককে গভীর করে, মানসিক স্থিরতা দেয়, জীবনে শৃঙ্খলা আর বিনয়ে আনে। একদম ঠিক। এর ঐতিহাসিক প্রেক্ষাপট, কাঠামোগত শর্ত আর স্তম্ভ, খুশুর গুরুত্ব, জামায়াতের সামাজিক দিক, নফল ইবাদতের সুযোগ, আবার অপ্রয়োজনীয় নতুন প্রথা থেকে দূরে থাকার সতর্কতা, এই সব কিছু মিলিয়ে সালাত আসলেই একটা পূর্ণাঙ্গ আধ্যাত্মিক এবং জীবন ঘনিষ্ঠ চর্চা। আজকে ডিপ ডাইভ তাহলে এখানেই শেষ করছি। শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো ভাবনার জন্য রেখে যাওয়া যায়। বলুন। এই যে ইবাদতের ক্ষেত্রে প্রতিষ্ঠিত সুন্নাহ বা নবীজির পথ অনুসরণ করা আর পরবর্তীতে চালু হওয়া অনুশীলনের মধ্যে পার্থক্য করার নীতি, যেটা আমরা সালাতের ক্ষেত্রে দেখলাম, এটা বিশ্বাসের অন্যান্য দিকগুলোকে কতটা প্রভাবিত করতে পারে আর খাঁটি ধর্ম পালনে কিভাবে সাহায্য করতে পারে, এটা নিয়ে হয়তো শ্রোতারা ভাবতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ